হ্যালো বন্ধুরা, আমি দেখো একটা এঁচড় নিয়ে নিয়েছি, ছোটোই, খুব বড় নয়, ছোট্ট এঁচড়। এঁচড়টার একটা রেসিপি বানাবো, তোমরা দেখো, সঙ্গে থাকো। এঁচড়টা আমি এখন কাটবো। যে তেল নিয়ে নিয়েছি, সর্ষের বটিও নিয়ে নিয়েছি। এঁচড়টা কেটে নিই, কেমন করে কাটলাম দেখাচ্ছি। বন্ধুরা, আমি এঁচড়গুলো কেটে নিয়েছি। দেখো, এঁচড়গুলো এইভাবে কেটেছি, ছোট ছোট টুকরো করে এঁচড়গুলো কেটে নিয়েছি। এবার এঁচড়গুলো আমি প্রেসার কুকারে সেদ্ধ করব। প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে এঁচড়গুলো তাহলে বন্ধুরা সেদ্ধ করে নিই। দেখো, আমি এঁচড় সেদ্ধ বসিয়ে দিলাম গ্যাসে, প্রেসার কুকারে বসিয়ে দিলাম বন্ধুরা। এঁচড়টা আমার সেদ্ধ হতে হতে আমি এখানে দেখো মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিতে। মটরের ডালটা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা দেবো বন্ধুরা। তাহলে বন্ধুরা আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিই। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু টমেটো দিয়ে দিলাম বন্ধুরা। লবণ এখন দেবো না, লবণ পরে দেবো, কারণ আমি পেস্টটা করে নিই। আর ওদিকে এঁচড়টা সেদ্ধ হচ্ছে। বন্ধুরা, আমার এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে। এঁচড়টা আমি একটু চটকে নেব। আর এখানে দেখো ডালও বাটা হয়ে গেছে বন্ধুরা। এঁচড়টাকে আমি একটু চটকে নিই বন্ধুরা। আমি এঁচড়টাকে এবার চটকে নিচ্ছি একটু। এঁচড়টাকে চটকে নেব, ভালো করে হাতে মেখে নেব। তাহলে মেখে নিই বন্ধুরা, তারপরে তোমাদের দেখাচ্ছি কি করব। দেখো বন্ধুরা, এঁচড়টা আমার হাতে মেখে নিয়েছি মিহি করে। আর এখানে তো ডাল বেটে নিয়েছি, মটরের ডাল। এবার এঁচড়টা আমি মটরের ডালের মধ্যে মেশাবো। দেখো বন্ধুরা, আমি এঁচড়টা মটরের ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা। এবার এটাকে আমি মেখে নেব। তাহলে মেখে নিয়ে একসঙ্গে বন্ধুরা আমি কড়াই তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে আমি এই ডালের সঙ্গে এঁচড়টা, যেটা আমি একটা মিশ্রণ তৈরি করে রেখেছি, এটা ঢেলে দেবো। দেখো বন্ধুরা, আমি মিশ্রণটাকে ঢেলে দিয়েছি। এবার আমি এটাকে নেড়ে 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 শুকনো করব। একবারে শুকনো করে নেব। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি কি করব। হ্যাঁ, এঁচড় দিয়ে ধোকার ডালনা। এখনো কিছু উপকরণ মেশাবো বন্ধুরা, সেগুলো মেশানো হয়নি, সেগুলো মেশাবো। তোমরা দেখতে থাকো, আমি নেড়ে নিই একটু। দেখো বন্ধুরা, আমি নেড়ে 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 শুকিয়ে নেব। দেখো বন্ধুরা, এখানে আমি একটু চিনি, আদা জিরে বাটা, চাট মশলা আর গরম মশলা, এটা আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিলাম। এইটা দিয়ে এবার নেড়ে নেড়ে আমি শুকাবো। লবণ যদি লাগে তখন দেবো, লবণ এখন লাগবে না। বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। নামিয়ে দেখো আমি কি করছি। বন্ধুরা, আমি একটা থালাতে তেল মেখে নিয়েছি, সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি। দিয়ে এবার এই মিশ্রণটাকে আমি ঢেলে দেবো। দেখো বন্ধুরা, আমি তেল মাখানো থালাটার মধ্যে মিশ্রণটাকে ঢেলে দিলাম। এবার একটু ঠান্ডা হবে, তারপরে আমি বরফির আকারে কেটে নেব। তোমরা কে কে এইভাবে এঁচড় মটরের ডাল দিয়ে কোপ্তা করে খেয়েছো, ধোকা করে খেয়েছো, অবশ্যই জানাবে। আমি হয়তো প্রথমেই এটা করলাম, জানি না কেমন হবে। তবে আমার একটা ইউনিক, এটা নিজস্ব রেসিপি, আমি কাউরি নকল করিনি, আমার নিজস্ব রেসিপি। বন্ধুরা, তোমরা একটু দয়া করে লাইক কমেন্ট করো, একটু ভিডিওটা দেখা আগ্রহ প্রকাশ করো। দিদিভাইয়ের অনেক কষ্টে কিন্তু আমি করলাম নেড়ে নেড়ে। দিদিভাই, তোমরা দেখো কিন্তু এই এঁচড়ের রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি এটা বন্ধুরা।
প্লিজ বন্ধুরা, এতক্ষণ যারা আমার সঙ্গে আছো তারা একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো আর শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, স্কিপ করে দেখো না। আর যারা নতুন বন্ধু আসছো আমার চ্যানেল ভিজিট করতে, অবশ্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আমার নতুনত্ব যত রেসিপি আছে সবই তোমাদের কাছে পৌঁছে যাবে। প্লিজ বন্ধুরা, আমি সবার পাশে আছি, সবার সঙ্গে থাকবো আর সবার ভিডিও দেখবো, এইটাই আমার অঙ্গীকার। আমরা যদি পরস্পরের সঙ্গে না সমঝোতা করতে পারি তাহলে আমরা কেউই এগোবো না। আর বন্ধুরা পাশে থেকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এবার বন্ধুরা এটা ঠান্ডা হলে আমি বরফির আকারে কেটে নেব, তোমরা সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, এটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি চাকুটা দিয়ে বরফির আকারে কেটে নেব বন্ধুরা। আমি এবার একটা একটা করে তুলে নিই বন্ধুরা। দেখো বন্ধুরা, বরফিগুলো আমার কাটা হয়ে গেছে। তো বন্ধুরা, ধোকাটা আমার পিস পিস করা হয়ে গেছে। আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা, আমার কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এবার একে একে ধোকাগুলো আমি ছেড়ে দেবো এঁচড়ের। আমি ধোকাগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি বন্ধুরা, ভাজা হোক। আমি এইভাবে লাল লাল করে সব ধোকাগুলো ভেজে নেব বন্ধুরা। দেখো আমার ধোকাগুলো ভাজা হচ্ছে বন্ধুরা, আবার বসিয়েছি ভাজতে। আমি এইভাবে সব লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। বন্ধুরা, ধোকাগুলো আমার ভাজা হয়ে গেছে, এঁচড়ের ধোকা। এরপর পরবর্তী প্রসেসে যাব, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। রন্ধস্য জ্ঞানার্জুন শলাকায় চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ধ্যানমূল্যং গুরুমুক্তি পূজ্যমূল্যং গুরুপদম পঞ্চমূল্যং গুরুবাক্যং মোক্ষমূল্যং গুরু কৃপা। ওম গুরু কৃপা হি কেবলং গঙ্গা শিব রাম নারায়ণ রাম। জয় ঠাকুর। দেখো বন্ধুরা, আমি এঁচড়ের ধোকাগুলো সব ভেজে নিয়েছি। এঁচড়ের ধোকাগুলো নিয়েছি, এখানে টমেটো, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এখানে আলু নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা। তেলের মধ্যে আমি এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম ফোড়নে। ফোড়নটা আমার হয়ে গেছে। এর মধ্যে এবার জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়নটা ভাজা হোক। এবার ফোড়নটা ভাজা হচ্ছে বন্ধুরা। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম বন্ধুরা। আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। লবণ আর হলুদ দিয়ে আমি টমেটোটাকে একটু কষিয়ে নেব। দেখো আমার টমেটোটা কষানো হয়ে গেছে। এলাচ, দারচিনি, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়নের সঙ্গে এবার আমি বন্ধুরা আদা জিরে বাটা দিয়ে দেবো। এবার আদা জিরে বাটাটার সঙ্গে কষিয়ে নেব মশলাটাকে ভালো করে। দেখো বন্ধুরা
মশলাটা আমার কষানো হয়ে গেছে, আর পাশ দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে মশলার সঙ্গে কষাবো। আমি কিন্তু আলু সেদ্ধ করে দিইনি, আলু কাঁচাই দিয়েছি। আমি এবার মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মশলার সঙ্গে আলুটা মোটামুটি কষে গেছে। এই পর্যায়ে আমি একটু মিষ্টি দিয়ে দেবো। এটা সম্পূর্ণ একটা নিরামিষ তরকারি বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়া। এঁচোড় দিয়ে ধোকা বানিয়ে কে কে ডালনা খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে বন্ধুরা। রেসিপিটা একদম আমার মন থেকে করা। অনেকে এঁচোড়ের কোপ্তা করছো, এই করছো, আমি এটা ধোকা করে করলাম। দেখো বন্ধুরা, আলুর সঙ্গে আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এই পর্যায়ে গরম জল করে রেখেছি, গরম জলটা দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। হোক, সঙ্গে থাকো। বন্ধুরা, আমার আলুটা আর একটু সেদ্ধ হবে। বন্ধুরা, আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি একটু ঘি দেবো বন্ধুরা। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আমি একটু ঘি দিয়ে দিলাম, একটু গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি ধোকাগুলোকে দিয়ে দেবো। তাহলে বন্ধুরা, আমার এঁচোড়ের ধোকার ডালনা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব বন্ধুরা। ধোকায় রস টেনে নেবে। আর এঁচোড় তো আমার সেদ্ধ করা ছিল, তারপরে তো ডাল এঁচোড় কড়াই কষিয়ে নিয়েছিলাম, তোমরা দেখেছো। আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমার ধোকার ডালনার রেসিপি হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে। দেখো, আমি নামিয়ে নিয়ে পরিবেশন করে নিয়েছি একটা পাত্রে। তাহলে বন্ধুরা, আজকের মতো এঁচোড়ের ধোকার ডালনার রেসিপি দিয়ে আমার ভিডিওটি সমাপ্ত করলাম। একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো বন্ধুরা। তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। আমি সবসময় তোমাদের পাশে আছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও বা ব্লগের মাধ্যমে। আজকের মতো আসি, টাটা।